দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা এবং নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে সদা জাগ্রত কোস্টগার্ড। বন্দর ও চ্যানেল সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং নিয়মিত টহলে থাকেন বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদী বন্দরের আশেপাশের এলাকায় বিশেষ মহড়া চালায় কোস্টগার্ড। বহির্নোঙরের চোরাচালান এবং দমনে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর। এছাড়াও আমরা সকল আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি। এক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা দেশ এবং দেশের জাতির জনগণের স্বার্থে আমরা সর্বদা সোচ্চার আছি এবং আমরা আমাদের টহল পরিচালনা করে যাব। বহির্নোঙরে চুরি ও চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানাচ্ছেন উপকূল রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যারা জলদস্যু তাদের নিজস্ব পরিকল্পনা থাকে, আমরা যখন আমাদের এলাকার মধ্যে কনসেন্ট্রেশন দিই তখন তারা হয়তো অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, বাট যে কোনো সময় আমরা তথ্য পাই, আমরা তাদেরকে ধরার জন্য তৎপর থাকি এবং ধরে ফেলতে সক্ষম হইও। তারপরে আমরা বলবো যে এইটা একটা চলমান প্রক্রিয়া, মানে ডাকাতের ভাবে জলদস্যু তার দস্যুতা চালাবেই, সুযোগ পেলেই করবে। আমরা আছি বলে এটা অবশ্যই কমেছে, বাংলাদেশ কোস্টগার্ড থাকার কারণে এটা কমছে এবং ভবিষ্যতে এটা আমি মনে করি যে আমরা শূন্য কোটায় নিয়ে আসবো ইনশাল্লাহ। গত 1.5 বছরে নিয়মিত টহলের বাইরে বহির্নোঙরে 1320টির বেশি অভিযান পরিচালনার পাশাপাশি 47টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং করে জলদস্যুতা প্রতিরোধ করেছে কোস্টগার্ড। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই কার্যক্রমের ইতিবাচক প্রভাব হিসাবে বিগত 2025